আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক উপায়ে জৈব সার উৎপাদন। কৃষক পর্যায়ের পাশাপাশি উৎপাদিত হচ্ছে বাণিজ্যিকভাবেও। এবং পটুয়াখালীর কুয়াকাটায় ধ্বংস হয়ে যাচ্ছে 200 বছরের পুরনো পালতোলা নৌকাটি। সংস্কারের দাবি পর্যটক ও দর্শনার্থীদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক উপায়ে কেঁচো, কম্পোস্ট বা জৈব সার উৎপাদন। কৃষক পর্যায়ে এই সার উৎপাদনের পাশাপাশি ছোট পরিসরে বাণিজ্যিকভাবেও উৎপাদন হচ্ছে। কৃষি অফিসের সহায়তায় কৃষকের পাশাপাশি কৃষানীরা অংশগ্রহণ করছে উৎপাদনে। ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রতিনিধি রুবেল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার 10টি ইউনিয়নে কৃষি অফিসের সহায়তায় বিভিন্ন এলাকায় কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট জাতীয় জৈব সার উৎপাদন করা হচ্ছে। সার উৎপাদন করে কৃষানীরা প্রান্তিক কৃষকদের কাছে বিক্রি করে যেমন স্বাবলম্বী হচ্ছেন, তেমনি উৎপাদিত কেঁচো তারা বিক্রি করছেন। বিক্রির পাশাপাশি উৎপাদনকারী কৃষকরা তাদের নিজের জমিতে ব্যবহার করছে জৈব সার। বেশি 1000 কেঁচো 1000 টাকা, 20 টাকা করে 1 কেজি সার বিক্রি করি, 8000 টাকা আর 800 টাকা মন বিক্রি করি। প্রতি মাসে প্রায় আমার 8 থেকে 10,000 টাকা মুনাফা হইতেছে। স্বল্প পরিসরে তৈরি করা যায় এসব সার। গোবর, গৃহস্থালী পরিত্যক্ত উপাদান, কচুরি পানা, ছাই, হাঁস মুরগির বিষ্ঠা সহ বিভিন্ন পচনশীল উপাদান দিয়ে তৈরি করছে জৈব সার। অনেক কৃষক জমিতে কেমিক্যাল সার ব্যবহার কমিয়ে দিয়ে জৈব সার দিচ্ছেন। জৈব সারের বর্তমানে বেশ ভালো চাহিদা আছে। প্রতি বছর আমরা গড়ে প্রায় 50 টন করে হিসাবে 600 টনের মতো মাল আমরা উৎপাদন করি। বাণিজ্যিকভাবে কেউ সার উৎপাদন করতে চাইলে কৃষকের পাশে থাকার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। নিরাপদ খাদ্য উৎপাদনের সদিচ্ছা থেকে আমাদের কৃষক পর্যায়ে এবং বাণিজ্যিক পর্যায়ে কৃষির জৈব সার উৎপাদিত হচ্ছে, এবং সেই সাথে সাথে আমাদের কৃষক পর্যায়েও অনেক কৃষক রয়েছে যারা আমাদের ভার্মি কম্পোস্ট তৈরি করছে। জৈব সার তৈরি হচ্ছে ঘরে ঘরে। সরকারের প্রণোদনায় ব্যাপকভাবে বাণিজ্যিক এবং কৃষক পর্যায়ে জৈব সার উৎপাদন বাড়াতে পারলে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ফেনী জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের 72 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পর সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকবৃন্দ। ফেনী প্রেস ক্লাবে এই সম্মেলন থেকে সব ধরনের খেলা বর্জন, মাঠে অবস্থান ও লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইমনুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, জোনাকি সংসদের সভাপতি মহিবুল হক রাসেল, জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, ক্রীড়া সংগঠক শরীফুল ইসলাম অপু সহ অন্যরা। গাজীপুরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজউদ্দিন আহমেদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে শফিপুর বাজারে গিয়ে সমবেত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন। গাজীপুর জেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে ফজলুল হক মিলনকে, যুগ্ম আহ্বায়ক হয়েছেন শাহরিয়াজুল হান্নান ও ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের বুক চিরে জেগে ওঠা অন্তত 200 বছরের পুরনো পালতোলা নৌকাটি সংস্কার না করায় ধ্বংস হয়ে যাচ্ছে। 2013 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নৌকাটি কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন বেড়িবাঁধের পাশে স্থাপন করে। সেই থেকে অরক্ষিতই রয়ে গেছে নৌকাটি। তবে এটি যথাযথভাবে সংস্কার ও সংরক্ষণ করা গেলে বাড়বে দর্শনার্থী, বলছেন পর্যটক সহ স্থানীয়রা। কুয়াকাটা প্রতিনিধি মনির হাওলাদারের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। 2012 সালে কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টে বালুর বুক চিরে পালতোলা একটি নৌকা জেগে ওঠে। এ নৌকাটি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে নজরে আসে প্রত্নতত্ত্ব বিভাগের। পরে 2013 সালে সেনাবাহিনীর সহায়তায় কুয়াকাটার রাখাইন মার্কেট সংলগ্ন বৌদ্ধবিহারের পাশে নৌকাটি সংরক্ষণ করা হয়। 72 ফুট দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থের এ নৌকার ওজন 90 টন। আরাকান রাজ্যে রাখাইনদের তৈরি নৌকাটি প্রায় 200 বছরের পুরনো বলে ধারণা সংশ্লিষ্টদের।
নৌকার প্রধান আকর্ষণ লোহার ভারী বিশালাকৃতির শিকল। এর ইতিহাস ঐতিহ্য জানতে প্রতিনিয়ত ভিড় করছে পর্যটক সহ দর্শনার্থী। থেকে যে কুয়াকাটা আসছি, কুয়াকাটা আসার পরে মনে করেন এই প্রথম নৌকা এইটাই দেখছি, আর সবচাইতে বড় নৌকা আমার জীবনে ফার্স্ট। আমাদের দেখে অনুভূতিটা খুবই সুন্দর লাগছে এবং জায়গাটা মনোজ্ঞ, খুব সুন্দর। এটা যদি আরো ভালো জায়গায় সংরক্ষিত থাকতো তাহলে অনেক পর্যটক দেখতে আসতো, আমরা অনেক উপভোগ করতাম। নৌকাটি পুরনো রূপে ফিরিয়ে আনতে সংস্কার করে একটি মিউজিয়াম করলে দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে বলে দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। শিকাল দিয়া নঙ্গর করা ছিল নৌকাটা, আর এটার চারপাশে পিতলের লিপ দেওয়া ছিল, তাই লবণ পানি এবং বালুর ঘষায় এটা পিতলটা যখন চকচক করে জ্বলতো, তাই সেই হিসাবে এটাকে স্বর্ণনৌকি আমরা বলতাম। নৌকাটি সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটি সুরক্ষিত আছে, বাউন্ডারি করা আছে, তবে দর্শনার্থীদের জন্য প্রবেশের টিকিট কিংবা এটিকে আরো সুসজ্জিত করা যায় এবং একটু মিউজিয়ামে রূপান্তরিত করা যায়, তাহলে দর্শকদের চাহিদা বাড়বে। পর্যটক আকৃষ্টে দ্রুত সময়ের মধ্যে নৌকাটি সংস্কারের উদ্যোগ নেবে প্রত্নতত্ত্ব বিভাগ, এমন প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশের যে কোনো সংকটময় সময়ে শিক্ষার্থীদের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারুণ্যের উচ্ছ্বাস সামাজিক সংগঠনের উদ্যোগে ১৮৫ জন মেধাবী শিক্ষার্থী ও ২৫৯ জন শিক্ষকদের সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মামুন। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরোজা থাকছে। বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভুটান ও ভারত থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ। পূর্ব ঘোষণা ছাড়াই দেশ দুটি দাম বাড়িয়েছে টন প্রতি $6। দেশ বাংলায় স্বাগত আরও একবার। লালমনিরহাট জেলার বুড়িমারি স্থলবন্দর দিয়ে শনিবার থেকে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ করেছে আমদানিকারকরা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পাথরের টন প্রতি $6 মূল্য বৃদ্ধি করে রপ্তানিকারক দেশ ভারত ভুটান। তাই আমদানি মূল্য কমানোর দাবিতে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধের ঘোষণা দেয় ব্যবসায়ীরা। বুড়িমারি আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি আবু রাইয়ান আশিয়ারি পাথর আমদানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অন্যান্য স্থলবন্দরে পাথরের আমদানি মূল্য বৃদ্ধি না হলেও বুড়িমারি স্থলবন্দরে আকস্মিকভাবে বৃদ্ধি করা হয়েছে। ফলে দেশের পাথর ক্রেতারা অন্য বন্দর থেকে পাথর কিনছে। ঢাকার ধামরাইয়ের খডারচর এলাকায় গরু চুরি করার সময় 3টি গরু সহ 6 চোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের গরু বহনকারী পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। মঙ্গলবার মানিকগঞ্জের সিঙ্গাইরের ধল্লা বিন্না ডিঙ্গি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় ধামরাই থানার এসআই ফারুক বাদী হয়ে মামলা করেছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, তাদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও চাঁপাইনবাবগঞ্জের তর্তিপুরে পাগলা নদীতে হয়ে গেল হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান ও সমাবেশ। মঙ্গলবার সকাল থেকে কয়েকটি জেলার হাজার হাজার ধর্মপ্রাণ নারী পুরুষ পাপ মোচনের আশায় স্নানে অংশ নেন। দিনব্যাপী এ উৎসবে নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ, কীর্তন সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দই, চিড়া, মিষ্টান্ন সহ নানা পণ্য সামগ্রীর সাজানো পসরা পরিণত হয় মেলায়। নরসিংদীতে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী সরকার রাখির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রধান নির্বাহী আব্দুল ওয়াহাব রাশেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা ফ্যাসিলিটেটর আহসানুল হক টিটন সহ অন্যরা। নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল ওয়াহাব রাশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, ছাত্র সমন্বয়কারী সোহান হায়দার সহ অনেকে। দিনমজুর বাবার মেধাবী সন্তান মেঘলা খাতুনের দিনাজপুর মেডিকেল কলেজে চান্স পাওয়ায়
তার পড়াশোনার সকল দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। পাবনার জেলা প্রশাসন কার্যালয়ে মেঘলা ও তার পরিবারকে নগদ অর্থ সহ এই সহযোগিতার ঘোষণা দেন। এ সময় পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক SM আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। সরস্বতী পূজা উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে শহরের জয়কালী বাড়ি মন্দির ও অনুপম স্মৃতি সংঘের ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন, নারীদের শঙ্খ বাজানো এবং প্রদীপ জ্বালানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুরোহিত মানিক বাগচি, জয়কালী মন্দিরের সদস্য শুভ সানেল, সুব্রত চক্রবর্তী সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। হবিগঞ্জে বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি সংগঠন। সম্প্রতি তাদের জীবনযাপন নিয়ে একটি পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে জাহিদ ইসলাম ফাউন্ডেশনের। পরে ফাউন্ডেশনের উদ্যোগে নবীগঞ্জের বিভিন্ন স্থানে বসবাস করা বেদে রবিদাস সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ATM সালাম, বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি MA মুহিত সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক উপায়ে জৈব সার উৎপাদন, কৃষক পর্যায়ের পাশাপাশি উৎপাদিত হচ্ছে বাণিজ্যিকভাবেও। পটুয়াখালীর কুয়াকাটায় ধ্বংস হয়ে যাচ্ছে 200 বছরের পুরনো পালতোলা নৌকাটি, সংস্কারের দাবি পর্যটক ও দর্শনার্থীদের। এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভুটান ও ভারত থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ, পূর্ব ঘোষণা ছাড়াই দেশ দুটির দাম বাড়িয়েছে টন প্রতি $6। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।